অভিযোগ উঠল এক বিজেপি নেতার বিরুদ্ধে এবং তাকে গ্রেফতার করা হয়েছে। বিজেপি যুব নেতাকে গ্রেফতার করেছে উত্তরপ্রদেশ পুলিশ। বাগদার গাঙ্গুলিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। ধৃত বিজেপি যুব নেতার নাম বিক্রম রায়। বিজেপি নেতা তাকে গ্রেফতার করেছে উত্তরপ্রদেশ পুলিশ মানব পাচারের অভিযোগে। বিজেপি যুব নেতাকে গ্রেফতার করেছে উত্তরপ্রদেশের পুলিশ। বাগদার গাঙ্গুলিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। মনোজ মণ্ডল আমাদের প্রতিনিধি আরো জানাচ্ছেন। মনোজ, ঠিক কি কি অভিযোগ রয়েছে, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো, এখনো পর্যন্ত কিন্তু মানব পাচারের অভিযোগে কিন্তু একে গ্রেফতার করা হয়েছে। তবে তোমাকে বলে রাখি যে সোমবার বিকেলবেলা বাগদা থানার গাঙ্গুলিয়া এলাকা থেকে কিন্তু বিজেপির যুব নেতা বিক্রম রায় এই নামে একজনকে কিন্তু গ্রেফতার করেছে উত্তরপ্রদেশের পুলিশ। তবে তাকে গ্রেফতার করার পরে বনগাঁ মহকুমা আদালতে নিয়ে আসা হয়েছে। তার কারণ হচ্ছে কিছু প্রসিডিওর আছে যেটা উত্তরপ্রদেশে নিয়ে যাওয়ার জন্য। তবে এই যে বিক্রম রায় সে কিন্তু মানব পাচারের অভিযোগে কিন্তু তাকে গ্রেফতার করেছে। তবে পেশায় তিনি কিন্তু একজন টোটো চালক। পরবর্তীতে তাকে উত্তরপ্রদেশে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করে আরো জানার চেষ্টা করা হবে যে এর সঙ্গে কোনো জঙ্গি সংযোগ আছে কিনা। এছাড়াও কিন্তু যে এলাকার মানুষজন কি বলছে, তাকে উত্তরপ্রদেশের পুলিশ এসে গ্রেফতার করেছে এবং তিনি বিজেপি নেতা হিসেবে পরিচিত। স্থানীয় মানুষজন কি বলছেন এই গ্রেফতারির পর, তাদের প্রতিক্রিয়া কি? দেখো, স্থানীয় যে মানুষজন তারা কিন্তু একদমই জানতেন না যে এরকম মানব পাচারের সঙ্গে যুক্ত এরকম একজন ব্যক্তি। সে কিন্তু পেশায় টোটো চালক, টোটো চালিয়েই কিন্তু তার সংসার চালায়। পরবর্তীতে উত্তরপ্রদেশের পুলিশ যখন এসে তাকে আজকে গ্রেফতার করে তখনই কিন্তু মানুষ জানতে পারে। তবে আর কয়েকদিন পরে কিন্তু উপনির্বাচন রয়েছে এই বাগদা এলাকায়। এই উপনির্বাচনের আগে কিন্তু এরকম বিজেপির যুব নেতাকে গ্রেফতার করা যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় এবং সেই রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। এবার আপনাদের শোনাবো স্থানীয় বিজেপির তরফ থেকে কি বলা হচ্ছে এবং শাসক দলের নেতার তরফ থেকে বা কি বলা হচ্ছে, শুনুন। আমি উত্তরপ্রদেশ পুলিশের সাথে কথা বলবো। ঘটনা হচ্ছে এর গাড়িতে এর টোটো চালায় ছেলেটি, গরিব ঘরের ছেলে, টোটো চালায়। উত্তরপ্রদেশে না 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 বাগদাতে, আষাঢ়ুতে, গাঙ্গুলিয়ায় বাড়ি, আষাঢ়ুতে টোটো চালায়। এখন ওর টোটোই প্যাসেঞ্জার উঠেছে, এক দুবার প্যাসেঞ্জার উঠেছে। এখন প্যাসেঞ্জার উঠে সেই টোটোর প্যাসেঞ্জার কোথায় গেছে ওর পক্ষে তো বোঝা সম্ভব নয়। এখন সেই প্যাসেঞ্জার গিয়ে সেখানে ধরা পড়েছে। এখন ধরা পড়ার পরে হয়তো তারা কিছু একটা বলেছে, আমি জানি না কি বলেছে, তার জন্য ইনভেস্টিগেশনের জন্য একে নিয়ে গেছে। তো আমাদের কথা হচ্ছে, আমি যেটা আগেও বলেছি এখনো বলছি, যদি সে দোষী হয় তাহলে তার আইনগত ব্যবস্থা যা আছে তার নিশ্চয়ই হবে। আর যদি দোষী না হয়, আমি যেটা পুলিশকে বলেছি, উত্তরপ্রদেশ পুলিশকে, যদি দোষী না হয়, ওরা আমাকে বলেছে যদি দোষী না হয় ওর বাড়িতে আমরা পৌঁছে দেবো। বিজেপি যুব মোর্চার সাধারণ সম্পাদক গ্রেপ্তার হয়েছে, উত্তরপ্রদেশের পুলিশ গ্রেপ্তার করেছে। বর্ডার এলাকা দিয়ে আজকে রোহিঙ্গাদের প্রবেশ করিয়ে আই কার্ড, আধার কার্ড ভারতবর্ষের করে দিচ্ছে। এইভাবে কত জঙ্গি ভারতবর্ষে ঢুকিয়েছে এরা, এর কোনো ঠিক নেই। এই দেশদ্রোহী কাজের জন্য অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। যে কাজ এই বিজেপির এই ছেলেটি করেছে, এই বাগদায় থেকে গ্রেপ্তার হয়েছে, যে মানুষ বুঝুক যে এই দেশদ্রোহীটা করলে যে তার কি শাস্তি হওয়া উচিত, এর কঠোরতম শাস্তি হওয়া উচিত। বিজেপির লজ্জা হওয়া উচিত যে এই ধরনের মানুষদের এরা দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেয়, যারা দেশদ্রোহী কাজের সঙ্গে যুক্ত, যারা দেশের ক্ষতি চাইছে। আপনারা শুনলেন মানব পাচারের অভিযোগ, তাকে গ্রেফতার করেছে বিজেপি নেতাকে। উত্তরপ্রদেশের পুলিশ এসে তাকে গ্রেফতার করেছে এবং এই নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। একদিকে শাসক দল বলছে যারা দেশদ্রোহী কাজকর্ম করে বিজেপি তাদেরকে আশ্রয় দিয়েছে, শাস্তি হওয়া উচিত অবশ্যই যদি দোষী প্রমাণিত হয়, এমনটা বিজেপির তরফ থেকে বলা হচ্ছে। একটি গুরুতর অভিযোগ, মানব পাচারের অভিযোগ এই বিজেপি নেতার বিরুদ্ধে, যাকে গ্রেফতার করেছে উত্তরপ্রদেশের পুলিশ। বিজেপি যুব নেতা, তাকে গ্রেফতার করা হয়েছে বাগদার গাঙ্গুলিয়া এলাকা থেকে। ধৃত বিজেপি যুব নেতা বিক্রম রায়, যার নাম, তাকে গ্রেফতার করেছে উত্তরপ্রদেশের পুলিশ। তাদের কাছে অভিযোগ যায় মানব পাচার করেছে, এই রকম এক অভিযোগ উত্তরপ্রদেশ পুলিশের কাছে যায় এবং উত্তরপ্রদেশ থেকে তারা এসে এই বিক্রম রায়, বিজেপি নেতা, বিজেপির যুব নেতা, তাকে গ্রেফতার করেছে। গ্রেফতার করে নিয়ে গেছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হবে পুরো বিষয়, কিভাবে সে জড়িত, যা অভিযোগ উঠে এসেছে সেই অভিযোগের কি সারবত্তা রয়েছে ইত্যাদি বিষয় তাকে জেরা করে জানবে। আর তা নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে।
বিজেপির যুব নেতাকে উত্তরপ্রদেশের পুলিশ এসে অভিযোগের ভিত্তিতে মানব পাচারের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। সেই অভিযোগের পরে তাকে গ্রেফতার করেছে। তিনি পেশায় টোটো চালক এবং স্থানীয় বিজেপি নেতৃত্ব বলছে টোটোয় সওয়ার হয়েছে যারা, তারা কোথায় গিয়েছে তিনি কি করে জানবেন? এ কথা যেমন বলছেন, আবার পাশাপাশি বলছেন যদি দোষী প্রমাণিত হন তাহলে শাস্তি দিন। এদিকে তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে, বিশ্বজিৎ দাসের বক্তব্য আপনারা শুনলেন, তিনি বলছেন যে দেশদ্রোহী কাজকর্ম যারা করে, দেশ বিরোধী কাজকর্ম যারা করে তাদেরকে আশ্রয় দিচ্ছে বিজেপি। বাগদায় উপনির্বাচন আছে আর তার আগে এই ঘটনা খুব স্বাভাবিকভাবেই রাজনীতির ময়দানে একটা বড় আলোচনার জায়গা এবং চর্চাও হবে এই নিয়ে। কারণ মানব পাচারের অভিযোগে যাকে গ্রেফতার করা হয়েছে তিনি বিজেপি নেতা, বিজেপির যুব নেতা, তাকে গ্রেফতার করেছে উত্তরপ্রদেশের পুলিশ। বাগদার গাঙ্গুলিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে এবং এই নেতার নাম, বিজেপির যুব নেতা যাকে গ্রেফতার করা হয়েছে তার নাম বিক্রম রায়। পেশায় তিনি টোটো চালক। এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে নিয়ে রাজনৈতিক পারদ ক্রমাগত তুঙ্গে উঠছে। ইতিমধ্যেই রাজনৈতিক প্রতিক্রিয়া এসেওছে, আপনাদের যেটা শোনালাম। বিজেপির তরফ থেকে বলা হচ্ছে যদি অভিযোগ সত্যি প্রমাণিত হয়, যদি তিনি দোষী প্রমাণিত হন তাহলে শাস্তি হবে। আবার অপরদিকে বলছেন তিনি টোটো চালক, তার টোটোয় সওয়ার হয়ে কে কোথায় গিয়ে থাকবে সেটা তিনি কি করে বুঝবেন? এইরকম সওয়ালও তিনি করছেন। জয়প্রকাশ মজুমদার তৃণমূল কংগ্রেস নেতা, তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোনে রয়েছেন। জয়প্রকাশ বাবু, বাগদায় ভোট আর ঠিক তার আগে বিজেপির যুব নেতাকে উত্তরপ্রদেশের পুলিশ গ্রেফতার করেছে মানব পাচারের অভিযোগ পেয়ে, আপনার প্রতিক্রিয়া? দেখুন, এটা তো একটা সামাজিক অবক্ষয়ের চিহ্ন। আমরা যেটা বলে আসি, সাধারণভাবে বলি, আমরা বিজেপির মতন রাজনীতি করি না এইসব ঘটনা নিয়ে। মানুষের মৃত্যু, মানব পাচার ইত্যাদি নিয়ে আমরা রাজনীতি করতে চাই না। বিজেপি যেটা অহরহ করছে পশ্চিমবঙ্গে, বিশেষ করে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে, তাই জন্য আমি এটা বলছি, এটা সামাজিক অবক্ষয়। এবং বিজেপির এই নেতা বাগদায় যিনি গ্রেপ্তার হয়েছেন এবং যাকে গ্রেপ্তার করেছে যোগী সরকার, যোগীর পুলিশ, উত্তরপ্রদেশের পুলিশ, সেখানে কেউ বলতে পারবে না সেটাতে নিরপেক্ষতা, অনিরপেক্ষতা, উদ্দেশ্য প্রণোদিত ভাবে ইত্যাদি কেউ বলতে পারবে না, বিজেপিও বলতে পারবে না। তাই জন্য আমরা শুধু এইটা বলছি যে বিজেপির এটা অনুসন্ধান করা উচিত। তাদের মধ্যে যদি এইরকম লোকজন থাকে, আমাদের তৃণমূল কংগ্রেস দলের মতন তারা যেন বলে যে এইসব ঘটনায় তাদের জিরো টলারেন্স। এইটা আমরা অন্তত আশা করি যে তারা এইসব ঘটনাকে নিন্দা করবে, তারা ঘটনাটাকে এড়িয়ে যাবে না যে একটা ষড়যন্ত্র বলে, এবং সেখানে বলবে যে মানব পাচার ইত্যাদির সঙ্গে তাদের দলের কেউ যদি যুক্ত থাকে তাদের সঙ্গে তারা উচিত মতন ব্যবস্থা নেওয়ার জন্য জিরো টলারেন্স সেটা যদি অ্যানাউন্স করে শুভেন্দু অধিকারীর, সেইটুকুনি ক্ষমতা থাকলে আমরা ওইটুকুতেই খুশি হব। আমরা এই নিয়ে আর রাজনীতি করতে চাই না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।